সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবনা নিয়ে জাতীয় ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বুধবার নাগরিক ঐক্যের সঙ্গে আলোচনায় বসেন জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জাতীয় স্বার্থে সব দলের ঐকমত্য জরুরি। প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা অবস্থান অবশ্যই থাকবে, কিন্তু তার পাশাপাশি যেটা দরকার আমাদেরকে সকলকেই একটা কতগুলো মৌলিক জায়গায় আমাদেরকে একমত হতে হবে। তার জন্য নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোর থেকে আমরা আশা করছি যে প্রত্যেকেই কিছু কিছু ছাড় দেবেন। আর 118 প্রস্তাবে একমত জানিয়ে নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার জানান, যেসব প্রস্তাবে ভিন্নমত রয়েছে সেখানে দলীয় প্রস্তাব দেওয়া হয়েছে। আজকের আলোচনার পর তার পূর্বেই গত আলোচনার পরে আমরা 118টি বিষয়ে একমত পোষণ করেছি। 38টি বিষয়ে আমরা দ্বিমত করলেও আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমাদের মত পার্থক্য অনেকখানি নিরসন হয়েছে। বৈঠক শেষে দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার জানান, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে আপত্তি থেকে সরে এসেছে নাগরিক ঐক্য। এছাড়া নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন নিয়ে বেশ কিছু মতামত তুলে ধরেছেন তারা। সংবিধান সংস্কার কমিশনের বেশ কিছু বিষয়ের মধ্যে তাদের সাথে আলোচনার ভিত্তিতে পরবর্তীতে আমরা দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে, যেমন তখন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে একমত ছিলাম না। এখন আমাদের বেশ কিছু জায়গায় অবজারভেশন আছে, যে অবজারভেশনগুলো ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে সেগুলো তারা বিবেচনায় নেবে, এবং আমরাও তাদের যে যুক্তি সেটাকে বিবেচনায় নিয়ে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমরা এখন একমত হয়েছি। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতার কথাও জানান নাগরিক ঐক্যের নেতারা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।